কিছু মুভি এমনও থাকে যেটা দেখার পরে রিলিজ থেকে যায় অনেক দিন। এমন একটা মুভি নিয়ে হাজির হলাম। হ্যালো, আমি শিহাব আহমেদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মুভির শুরুতে দেখানো হয় রেকে, যে তার ফ্যামিলি নিয়ে তার শ্বশুরবাড়ি থেকে আসছিলেন। তার স্ত্রী জোয়ান এবং ছোট্ট মেয়ে প্যারি। বর্তমানে রে এবং জোয়ানের সম্পর্কটা খারাপ যাচ্ছিল। তারা গাড়ির মধ্যেই ঝগড়া করতে থাকে। কিছু দূর আসার পরে একটা রেস্ট হাউসে তাদের গাড়িটা থামায় এবং প্যারি সে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একটা খাদের কিনারে চলে যায়, যেখানে একটা ভয়ানক কুকুরকে ভয় পেয়ে সে খাদের মধ্যে পড়ে যায় এবং রে সাথে সাথে তাকে বাঁচাতে গিয়ে সেও খাদের মধ্যে পড়ে মাথায় প্রচন্ড পরিমাণের আঘাত পায়। কিছুক্ষণ পর রের স্ত্রী জোয়ান এসে তাকে দোষারোপ করতে থাকে এই কারণে যে তার অবহেলার কারণে আজকে এটা হয়েছে, এবং রে রাগে পুড়ে তাকে ধাক্কা দেয়। এরপর তাকে নিয়ে পাশের একটা হসপিটালে আসে। রে হসপিটালে এসে অদ্ভুত এক অভিজ্ঞতার সম্মুখীন হয়। হসপিটালের নার্সরা তাকে প্যারি অঙ্গ ডোনেট করার জন্য জোর জবরদস্তি করতে থাকে এবং কিছুক্ষণ পর ডাক্তার প্যারিকে দেখে চেক আপ করে তার সিটি স্ক্যান করার জন্য বেসমেন্টে নিয়ে যায় এবং সাথে তার স্ত্রী জোয়ানও যায়। এদিকে রে সেখানে বসে থাকে এবং কিছুক্ষণ পর তার মাথায় আঘাত লাগার ফলে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পর ঘুম থেকে ওঠে, তখন সে তার স্ত্রী ও মেয়েকে খুঁজে পায় না। সে হসপিটালের স্টাফদের কাছে শুনলে তারা এক অদ্ভুত কথা বলে। সে বলে রে নাকি হসপিটালে একা এসেছে এবং সে চিকিৎসার জন্য এসেছে এবং তার সাথে আর কেউ আসেনি। রে ভাবে তারা হয়তো তার মেয়েকে গুম করে ফেলেছে, এর জন্য সে পুলিশের কাছে যায় এবং এরপর রের আচরণে ডাক্তার এবং স্টাফরা তাকে মানসিক রোগী, ভারসাম্যহীন বলতে শুরু করে। এরপর পুলিশরা রেকে নিয়ে সেই দুর্ঘটনার স্থানে ইনভেস্টিগেশন করতে আসে। সেখানে কোনো ক্লু না পাওয়ায় সবাই রেকে দোষী সাব্যস্ত করতে থাকে। উল্টো রের উপরে দোষ চাপাতে থাকে যে তার মেয়ে ও স্ত্রীকে সে খুন করে। এরপরে রে হসপিটালে এসে এদিকে ওদিকে খুঁজতে থাকে এবং পাগলের মতো সে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। এরপর একটা রুমে এসে দেখে যে সেইখানে একটা লাশের অর্গানগুলো কেটে ফেলা হয়েছে। এটা দেখে রে নিশ্চিত হয়ে যায় যে তার মেয়ে ও স্ত্রীকে এই হসপিটালেই গুম করা হয়েছে। এরপর সে খুঁজতে খুঁজতে অপারেশন থিয়েটারে চলে আসে এবং সেখানে দেখে তার মেয়েকে অপারেশন করার জন্য রেডি করা হচ্ছে। রে তার কাছে থাকা বন্দুকটা নিয়েই ডাক্তারদের দিকে তাক করে এবং ডাক্তাররা ভয় পেয়ে যায়। এরপর রে তার মেয়ে ও স্ত্রীকে নিয়ে লিফটে করে গাড়িতে চলে আসে। এরপর আমরা দেখতে পাই রে তার মেয়ে প্যারি ও স্ত্রী জোয়ানকে নিয়ে গাড়িতে করে যেতে থাকে এবং তাদের সাথে কথা বলে ও হাসতে থাকে। এরপর কিছুক্ষণ পর আমরা দেখতে পারি তার স্ত্রী ও মেয়ের জায়গায় দুইটা অজ্ঞান মানুষ পড়ে আছে। আর এইখানে আমরা মুভির আসল টুইস্ট দেখতে পারি। আসলে যখন প্যারি সেই খাদের মধ্যে পড়ে যায় তখন মাথায় আঘাত পাওয়ার ফলে সে তো সেখানে মারা গেছিল এবং তার স্ত্রী জোয়ান তাকে ধাক্কা মারার ফলে সে হ্রদের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে সেও সেখানে মারা যায় এবং সেই হসপিটালে রে তো একাই গিয়েছিল তার চিকিৎসার জন্য। আর এখানে আমরা বুঝতে পারি যে এতক্ষণ যা কিছু হলো সবকিছু ছিল রের একটা ভ্রম। সে নিচের দুনিয়ায় ভাবছিল সে একজন নায়ক আর সে তার ফ্যামিলিকে বাঁচিয়ে নিয়েছে।